কৃষ্ণকলি হলেন এমন একজন নারী যিনি আমাদের সমস্ত নারীর অনুপ্রেরণা। গ্রামের কীর্তনিয়া যিনি দেশ বিদেশের কাছে আমাদের গ্রামের এই সুরকে পৌঁছে দিতে পেরেছেন, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। আজকের আন্তর্জাতিক নারী দিবসে তাকে আমাদের মাঝে আসার জন্য বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কৃষ্ণকলি, তোমার গানই নারী দিবসের সবচেয়ে বড় উৎসব। একটা গান গেয়ে শোনাও। কিন্তু আমি এখন কি করে গান গাইবো? মানে মা, গাও না। বেশ, আমি চেষ্টা করছি। বাঁশি বাজাইতো বাজাইতো এ তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো এ তমালের তলে, বাঁশি বাজাইতো 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 এ তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো এ তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো। হরি বল 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 হরি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের পরবর্তী কন্টেস্টেন্ট জিনিয়া ঘোষ।
পরবর্তী কন্টেস্টেন্ট রাই দত্ত। বনি, বেস্ট অফ লাক, তুই খুব ভালো গাইবি। রাধা, রাধা আমাদের রাইটা এরপরে গান গাইবে? কে কৃষ্ণা, তাই আবার শ্যামা উঠে গিয়ে এলো। তুই অবস্থাটা ভাব, ও গাইতে পারবে? মানে তুই কিছু ব্যবস্থা করেছিস তো বাবু? করো না, সবসময় নেগেটিভ কথা বলো কেন বলো তো? চুপ করো, ঠিক গাইতে পারবে, দাঁড়াও। হ্যাঁ, গাইতে পারবে। রাই, টেনশন হচ্ছে? নার্ভাস আছো? নো নো, ইটস অল রাইট। কি গান গাইবে তুমি রাই? আমি একটা বাংলা আধুনিক গান গাইবো। এতক্ষণ আমরা অনেক গান শুনলাম, এবার একটু ভিন্ন স্বাদের গান শুনি। এ কি, এ তো সুরই ধরতে পারছে না। না না, আমার মনে হয় নার্ভাসনেস হবে। আরে গানের কম্পিটিশনে এসে নার্ভাস হলে চলবে? না না না, আমি পারবো না, আমি পারবো না। এত লোকের সামনে, এত লোকের সামনে সবাই আমাকে বাজে বলবে। না না। এনি প্রবলেম রাই? রাই, তুমি কি অসুস্থ? আমি ঠিক আছি। কাকিয়া, মনি ওরকম বিহেভ করছে কেন? গানটা ধরছে না কেন? হে ঠাকুর, ভরা মাঠে বেইজ্জতটা হতেই হবে বলে মনে হচ্ছে। হে ঠাকুর। ও কিছু নয়, দেখো না, ঠিক গান ধরে নেবে, দাঁড়াও। আরে এই মেয়েটার সমস্যাটা কোথায়? স্যার জানি না, ও ওয়ার্কশপেও একদিনও গান গায়নি, কোনো না কোনো বাহানা দিয়ে কাটিয়ে নিয়েছে। আচ্ছা, গান যদি নাই জানে তাহলে এসেছে কেন? আমি এটাই জানি না তো সিলেক্ট হলো কি করে। আর একদিন দেখবো, তারপরে বাদ দিতে বাধ্য হবো। আরে গানের অনুষ্ঠানে এসছে, গান গাইতে পারছে না, ইয়ার কি নাকি? সমস্যাটা কোথায়? আদৌ গান জানে তো? সিলেক্ট হলো কি করে? কিছু তো একটা প্রবলেম হচ্ছে। আমার মেয়ের বিষয়টা মাথায় আছে তো? চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে রয়েছে। আপনার টাকাটাও ট্রান্সফার হয়ে যাবে।
কেন হলো? আমরা তো কখনো এরকম চাইনি। সব কি আমাদের চাওয়া হয় ছোট বৌমা? ভগবানের মার বলেই তো একটা কথা আছে। বাবা, রাধা দিদি যাই করুক, রায় তো কৃষ্ণার বয়সী, ও আমার মেয়ের মতো। আমি মন থেকে চাই ও যেন ভালোভাবে গান গাইতে পারে, ওর যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। সে তোমার বড় মন বলেই তুমি এমন করে ভাবতে পারো। রাইয়ের হঠাৎ কি হলো? মেকআপ রুমে তো ঠিকঠাকই ছিল, তাহলে এখন সেই ডাক্তারকে ডাকতে হবে যে ডাক্তার ওকে ছোট থেকে দেখছে। ঠাকুর, তুমি মায়ের অন্যায়ের শাস্তি এভাবে মেয়েকে দিও না। রায়কে তুমি রক্ষা করো ঠাকুর, রায়ের যেন কিচ্ছু না হয়। ডক্টর, আমার মেয়েটার কি হলো বলুন তো? জানেন, হঠাৎ করে স্টেজের ওপর গান গাইতে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা ডক্টর, ওর সিরিয়াস কিছু নয় তো? সিমটম বলছে এটা নার্ভাস ব্রেকডাউন। কি নার্ভাস ব্রেকডাউন? কিন্তু আমার রাহিবিটা নার্ভাস কেন হবে? ও তো ভালো গান গায়, ওর তো এরকমটা হওয়ারই কথা নয়। রাধা, তারা কথা বলতে দে বাবা, শান্ত হ। ডক্টর, আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ রে, মেয়েটা সারাদিন কিছু খেয়েছিল তো? না মা, এটাই তো রাহের সমস্যা। একদম নিয়ম করে খাওয়া দাওয়া করে না, আর সঙ্গীতের মহাযুদ্ধে যাবে বলে আরোই কিছু খাওয়া দাওয়া করেনি। আচ্ছা ডক্টর, এই আমাদের প্রেশার টেশার লো হয়ে গেলে হঠাৎ এরকম সিমটম হতে পারে তো না? না না, সেসব সমস্যা নয়। অনেক সময় ভালো পারফর্মারও অনুষ্ঠান মঞ্চ দেখে সেখানকার গ্র্যান্ডার দেখে ঘাবড়ে যায়। কিন্তু ডক্টর, রায় নার্ভাস হওয়ার কি ছিল? ও জানে ও জিতবে। বেটা, তোমার মম তোমাকে কথা দিয়েছিল না যে তুমি চ্যাম্পিয়ন হবে? তাহলে তুমি কেন নার্ভাস হয়ে গেলে? তোমার মতো ট্যালেন্ট আর কেউ আছে বলো তো? কাকিয়া, এসব কথা এখন থাক না। মানে আমার তো মনে হয় তোমার এত এক্সপেকটেশনস, ওর জন্য বনির উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে। আচ্ছা ডক্টর, আর কোনো সমস্যা নেই তো? মানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমরা কিন্তু আপনার উপর রিলাই করেই ওকে হসপিটালে অ্যাডমিট করলাম না। না না, এটা একেবারে সিম্পল কেস। বাড়িতে সবার সাথে থাকলে মন ভালো থাকবে, তাহলেই সেরে উঠবে। আমি বরং একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি ওর টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ ডক্টর। ইটস অল রাইট। রাই, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তোমার ফ্যামিলি তোমার সঙ্গেই আছে। মন ভালো রাখো, সবার সাথে এনজয় করো। কয়েকটা ওষুধ দিলাম, এতে প্যালপিটেশনটাও কন্ট্রোলে থাকবে আর নার্ভগুলো রেস্ট পাবে। থ্যাংক ইউ ডক্টর। এগুলো একটু আনিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা রাই বেটা, তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে এত ভয় পেয়ে গেলে কেন? আচ্ছা, তুমি কি কৃষ্ণাকে দেখে, মানে কৃষ্ণার গান শুনে? কিন্তু বেটা, তোমার মা তো তোমাকে কথা দিয়েছিল যে তুমি সঙ্গীতের মহাযুদ্ধে চ্যাম্পিয়ন হবে। সমস্যাটা কোথায়? আদৌ গান জানে তো? সিলেক্ট হলো কি করে? তাছাড়া তুমি তো জানো তুমি সবার থেকে ভালো গান গাইবে বেটা।
রাধারানী আন্টি আর ওর মা রাইকে নিয়ে এত নাচানাচি করলো, কিন্তু রাই তো স্টেজে ওটা গানই গাইতে পারলো না, পড়ে গেল। মানে এরা না। মনি, এরকম ভাবে বলতে নেই বাবা, কত কষ্ট পেলো বলো তো মেয়েটা। মা, আমার মনে হয় রাইয়ের একবার খোঁজ নেওয়া উচিত। রাই হসপিটালে অ্যাডমিট হলো কিনা, বা ও এখন কেমন। ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়নি, ও বাড়িতেই আছে। ডক্টর বলেছে নাকি নার্ভাস ব্রেকডাউন হয়েছে। আমি অনিরুদ্ধের সাথে কথা বললাম তো। অনিরুদ্ধবাবু কি বলেছেন? রাই এখন কেমন আছে? রাই ঠিকই আছে, বাদ দে তো ওসব কথা, নাচ না জানলে উঠোন দেখা যত সব। আমি কিন্তু মুন্নির সাথে একমত। আমার মনে হয় না রাই গান গাইতে পারে। কেন যে রাধা ওকে পার্টিসিপেট করতে বললো কে জানে। এই কৃষ্ণা, রাই তো তোর ওই ওয়ার্কশপে কেমন গান গাইতো রে? ওয়ার্কশপে তো রাই কোনোদিন গান গায়নি, কারণ ওর গলায় একটা সমস্যা ছিল। আর তারপর তো আমার পা মচকে গেল, আমি ওয়ার্কশপ থেকে বাড়িতে চলে এলাম। দেখলে তো বাবা, আমি শিওর রাই গান গাইতে পারে না। অসম্ভব নয়, রাধা তো নিজেও গান গাইতে পারতো না। ছোট কর্তা, থাক না, এসব কথা বলার আবার কি দরকার। দেখো, রায়ও তো কৃষ্ণা আর মুন্নির বয়সী, ওকে নিয়ে সমালোচনা করাটা কি আমাদের মানায়? আর দেখো, অন্যের মেয়েকে নিয়ে নিন্দা করতে গেলে যদি আমাদের মেয়েদের কোনো অমঙ্গল হয়ে যায়। আম্মা, কৃষ্ণা তো আজ ভালোই গান গেয়েছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি যদিও বা সব ভজন কীর্তন শুনি না, কিন্তু তাও তো আমার কৃষ্ণার গান ভালো লেগেছে। জাজেসরা ওর কত প্রশংসা করলো, লিটারালি স্ট্যান্ডিং ওভেশন দিল। মুন্নি, আমি জানি কৃষ্ণা ভালো গান গেয়েছে, খারাপ গানও কখনো গাইতেই পারে না, কিন্তু তবু যে গান গাইতে পারেনি তাকে নিয়ে কখনো এমন বলতে নেই, তার নিন্দা করতে নেই। কি হয়েছে? উঠবে আস্তে আস্তে আস্তে, তোমার কিন্তু শরীর খারাপ। বালিশটা ঠিক আছে, রিল্যাক্স। মম, তুমি তো জানো যে আমি গান গাইতে পারি না, তাহলে কেন? কি হয়েছে রাই বেটা? এরকম কথা কে বললো তোমায়? ইউ আর দ্য বেস্ট সিঙ্গার। না আবার কি? কি সুন্দর গলা তোমার, এত ভালো তুমি গান গাও। তুমি খামোকা কেন ভয় পাবে? আর তোমার গান একবার শুনলে সবাই তোমাকেই ভালো বলতো। রাইটা ছোট হলেও রাধার থেকে বেশি বুদ্ধি ধরে। কেমন বুঝেছে, যতই আমরা ওকে সান্ত্বনা দিই, আসলে যে ওর গলায় একদম সুর নেই সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। বাবা, কি গলা! হে কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। মা, আজকে রাইকে দেখে না আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা মা, আমি যদি রাইয়ের মতো স্টেজে উঠে নার্ভাস হয়ে পড়ি, তারপর যদি গান গাইতে না পারি, তখন কি হবে বলো তো? তোর বোকা, তুই তো ভালোই গান গাস, আর আজকে তুই কত ভালো মার্কস পেলি, তোর আবার নার্ভাসনেস কিসের রে? মুন্নি একদম ঠিক বলছে, নিজেকে রাইয়ের সাথে গুলিয়ে ফেলিস না, বুঝলি? তুই কেন নার্ভাস হবি? তোকে তো আমরা কেউ ফার্স্ট হওয়ার জন্য জোর করছি না। আমরা সবাই চাই তুই শুধু মন খুলে গান গা, দ্যাটস ইট। তোর বাবা একদম ঠিক বলেছে। দেখ কৃষ্ণা, জেতা হারাটা সময়ের আর কিছুটা ভাগ্যের ব্যাপার। তুই শুধু অন্তরের উপলব্ধি দিয়ে গানটা গেয়েছে, দেখবি তোর কৃষাণজি তোকে ঠিক ফল দেবে। হ্যাঁ মা, আমি মন প্রাণ ঢেলে গান গাইব। আমার গানে যদি আমার কৃষাণজি প্রসন্ন হন, তাহলে আমি জিতবো, আর না হলে জিতবো না। একদম ঠিক বলেছিস।